মাঝখানটা ফাঁকা করুন তো। হচ্ছে না, মানে বৈষম্যমূলক আচরণ করতেছে আমাদের সঙ্গে। আমি আরো বলি, বাড়ি ঘর ফাটা নয়, আমাদের গ্রামের রাস্তা অকেত হয়ে গেছে। রাস্তা আমাদের ভালো করে দিতে হবে। আমাদের বাচ্চারা কলাপানি স্কুলে পড়ে, আগে কথা ছিল কলাপানিতে যারা চাকরি করে তাদের যেরকম সুবিধা দেবে আমাদের বাচ্চাদেরও সেরকম সুবিধা দেবে। ওরাও পায়, চাকরিরাও পায়, চাকরিরা খনি নিতে যাচ্ছে, একটা জীবনের হুমকি, আমাদের জমি যাচ্ছে, আমাদের গোটাটা পরিবারের হুমকি, অদৃশ্যভাবে গোটাটা পরিবার আমাদের মারা যাচ্ছে। আমাদেরকে গ্রুপিক বোনাস থেকে কিছু দিতে হবে, কেননা আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা আগে অনেকে ছিলাম, বিরুদ্ধ ছিলাম, এখন আমরা মানুষের বাড়িতে কাজকর্ম করে খাই। আর আমাদের এরকম অবস্থা কেন হবে? আমাদের জমি থেকে সোনার মতো টাকা উত্তোলন করতেছে ওরা, কয়লা মানে কোটি কোটি টাকা উত্তোলন করতেছে। আমাদের অবস্থা হবে সোনার মতো, আমাদের অবস্থা কেন ভিক্ষুকের মতো হবে? আমরা ভিক্ষুকের মতো কেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো? সব ব্যাপারে খনির কাছে গেলে ওনারা নিশ্চুপ থাকে, ওনারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না, ওরা সবসময় আমাদেরকে দূরে রাখে। কেন দূরে রাখবে? আমি চাই আমাদের ন্যায্য সম্পূর্ণ অধিকার আমরা যেন পাই। আমরা জমির 1 শতকের মূল্য 1 লাখের অনেক উপরে। হ্যাঁ, তাহলে এখন জমিগুলা আমরা যে আবাদ করে খাচ্ছি, কিছুদিন পর জমি আমাদের দেবে যাবে, তখন আমরা ক্ষতিপূরণ, ওরা কয়লা তুলি যদি চলে যায় আমরা কার কাছে পাবো? সেই জন্য জমি নিচে যতদূর সীমানা পর্যন্ত কয়লা আছে, কয়লা তোলা হচ্ছে, সেই পার করা হোক এবং সেই জমির ক্ষতিপূরণ আমাদেরকে দেওয়া হোক। পারবে না, হচ্ছে আপনারা পারবেন না। বাংলাদেশ জাতিকে টেকে রাখতে আমরা আমাদের অধিকার আদায় করবই, আমরা ছাড়বো না। আমরা আমাদের অধিকার চাবই, আমাদের বিভিন্ন প্রকার অধিকার দিতে হবে। আমাদের জমির ক্ষতিপূরণ, বাড়ির ক্ষতিপূরণ, জমি একোয়ার করতে হবে। আমাদের যতদূর সীমানা পর্যন্ত খনির আপনার তুলতেছেন ভেতরে ভেতরে সম্পূর্ণ জায়গা একোয়ার করতে হবে। আমাদের আরো স্কুলের সুবিধা দিতে হবে, আমাদের খনির প্রফিট বোনাস দিতে হবে, আমাদের সব অধিকার দিতে হবে, আমাদের রাস্তা মেরামত করে দিতে হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দক্ষিণ অঞ্চলে যে কয়লাগুলো উত্তোলন করা হয়েছে, এখন শুধুমাত্র উপায় উত্তর দিকের কয়লা। এই উত্তর দিকের কয়লা যদি উত্তোলন করা হয় তাহলে আমাদের এলাকা সর্বনাশ হয়ে যাবে, আবারও পূর্ব দিকের দিঘির মতো আর একটা দিঘি সৃষ্টি হয়ে যাবে। কিন্তু ওনারা আমাদেরকে বুঝতে দিচ্ছেন না, ভিতর দিয়ে সমস্ত কলা উত্তোলন করার রাস্তাঘাট তৈরি করতেছে। এই রাস্তাঘাট আমাদেরকে কোন প্রকার গুরুত্ব ইতিপূর্ব থেকে দেয়নি। আমরা 20 গ্রামের অন্তর্ভুক্ত ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য ছিলাম। অন্যান্য এলাকায় এখনো ক্ষতিপূরণ প্রতি বছর বহাল আছে, যেটা প্রফেসর সাহেব বলেছেন। আমাদের আর একবারে দিয়ে আর দেওয়া হয়নি, অথচ আমরা জীবন ঝুঁকির মধ্যে পড়ে আছি। সমস্ত লোককে একসঙ্গে নিয়ে আবারও নতুন করে সেই প্রথমবারের মতো আন্দোলন গড়ে তুলব। আমাদের বাড়ি ঘরের নিশ্চয়তা, জমি জমার নিশ্চয়তা, জীবনের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত উত্তর অঞ্চলের কয়লা আমরা উত্তোলন করতে দিব না। হ্যাঁ, আমরা খনিজ মন্ত্রণালয়ের সভাপতি হলাম, উনি ওনারা যেন আমার প্রতি লক্ষ্য রাখেন। আর আমার বলার কিছু নাই, উপস্থিত যারা আছেন সাংবাদিক বৃন্দ, টিভি চ্যানেল বৃন্দ, আপনারা আমাদের দুর্দশা বুঝতেছেন। আমরা বাড়ি দিচ্ছি, ঘরে দিচ্ছি, জায়গা দিচ্ছি, জমি দিচ্ছি, সব কিছু দিচ্ছি এবং আমাদের কথা হচ্ছে কয়লা খনি কর্তৃপক্ষ সম্পর্কে আমরা সব কিছু জানি। আমরা অজানি নয়, আমরা গঠিত করছি কয়লা খনি, আমরা সব কিছু জানি। কারা কিভাবে চলতেছে, কারা কোথায় চলতেছে, নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরি লাগিয়ে আছে, যারা চাকরি করে বড় কয়লা খনির চৌহারি যখন যায় তারা সুন্দরভাবে বলছিল চৌহারির লোককে নিয়োগ দেওয়া হবে, প্রতি পরিবার থেকে একটা একটা করে লোক নেওয়ার কথা ছিল। পরিবার তো দূরে থাক,
টাকা দিয়ে যাচ্ছে। কয়লার খনি মোড় হইতে চৌহাটির শেষ মতো রাস্তা নির্মাণ করতে হবে। আমাদের আত্মা দাবি তাদেরকে দিতে হবে, নইলে 15 তারিখের পর তাদের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে উত্তরদিকের প্রাচীর ভেঙে দেওয়া হবে। বাস্তব করতে হবে কয়লা খনির রাস্তাঘাট সব কিছু। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য যে সুযোগটা দেওয়ার কথা ছিল তারা প্রত্যাহার করে নিয়েছে। আমাদের কোন সুযোগ সুবিধা তারা দেয় না। আমরা খনি কর্তৃপক্ষ আপনারা ভুলি দেন না, চৌহাটি নিয়ে আপনারা গঠিত আছেন, এখানে মায়ের কোলে আছেন। এইটুকু সন্তানের হয়ে হিসাব করে আপনাদেরকে চলতে হবে। মাস যাবে ফুরপিট মুনাজ খাবেন বছর। আমাদের মাটির তলে দেয়া আন্ডারগ্রাউন্ডে দেয়া কোথায় কোন রাস্তা আমরা জানি। আমরা কোনোটা অজানা নাই, সব কিছু আমরা জানি। মাটির তলে গেছি, কাজ করছি, উত্তর দিকে কোনটা দক্ষিণ কোনটা সবই জানি। এখন আপনারা আমাদের চৌহাটি আগাচ্ছেন। চৌহাটি যাবে কোথায়? স্কুল আমাদের চৌহাটি মনে করেন মন্দির। ক্ষতিগ্রস্তর বিরুদ্ধে, হয়রানির বিরুদ্ধে আমাদের যে মেন সমস্যা হচ্ছে বসত বাড়ি, আমাদের ঘর বাড়ি ফেটে গেছে, আমরা থাকতে পারি না, রাত্রে আমরা ঘুমাতে পারি না। তাদের কৃত্রিম ভূমিকম্পের কারণে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ, এমনকি সব বয়সের মানুষ, আমরা রাত্রেবেলা ভয়ানক অবস্থায় থাকি। তাদের কোনো দৃষ্টি আকর্ষণ নেই। আমরা বারবার তাদের কাছে গেছিলাম, আবেদন করছি, তারা আমাদের আবেদনে কোনো সাড়া দেয়নি। এছাড়াও আমাদের যে বেকার ছেলেরা আছে, বেকার মেয়েরা আছে, শিক্ষিত সমাজ, তারা এখানে আবেদন করে চাকরির জন্য। কখন কোন সময় যে লোক নিয়োগ হয় কেউ জানে না, শুধু খনি কর্তৃপক্ষই জানে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা থার্ড পার্টিতে লোক নিয়োগ করে। এখন এছাড়াও আমরা ইতিপূর্বে দেখছি যে যে সমস্ত গ্রাম ক্ষতিগ্রস্ত 20 গ্রামের মধ্যে তাদের ঘর বাড়ি তারা নাম লেখছে, তালিকাভুক্ত করছে। আমাদের নাকি গ্রাম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। সামনে 15 তারিখের মধ্যে আমাদের আন্দোলন যদি তারা দাবি দেওয়া 8 দাবি যদি না মানি নেয়, না কর্তৃপক্ষ কিছু মনে করে, 15 তারিখের মধ্যে আমরা যা করা তাই করব। আমরা দরকার হলে মাঠে ঘাটে নামি চলে যাবো, দেখবো কি অবস্থা আমাদের ঘটে। আমার 15 তারিখ পর্যন্ত আমরা দেখবো, আমাদের গ্রাম তারা দেখবে, আমাদের মাঠ ঘাট দেখবে, আমাদের কি অবস্থা, আমাদের রাস্তা কি অবস্থা তারা দেখবে। তারা দেখি শুনে ব্যবস্থা নিবে। কঠোর আন্দোলন শুরু করবো। এর দায়ভার খনি কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকতে হবে এবং নিতে হবে।